সোম মঙ্গল বুধ বৃহস্পতি শুক্র শনি রবি, এই 7 দিনের মধ্যে একদিন না একদিন আমাদের যেতে হবে। সময় আছে শুধু 7 দিন। কি বাবা 7 দিন? তো 7 দিন সময় আছে। সোম মঙ্গল বুধ বৃহস্পতি শুক্র শনি রবি, এই 7 দিনের মধ্যে একদিন তো যেতে হবে বাবা। স্ত্রী বলছে, হ্যাঁ গো, একবার গুরুচরণে আশ্রয় করো না গো। একবার গুরুচরণ আশ্রয় করো। এই জীবন যন্ত্রণা থেকে মুক্তি যদি পেতে চাও, এই মানব জন্ম হতে যদি সেই জন্মে যেতে চাও, যদি তার চরণে আশ্রয় পেতে চাও, একবার গুরুর চরণ আশ্রয় করো। নিতাই হরি হরি বল। বলছে যাবো, দিন ঠিক করো, যাবো, চলো। 60 বছর হয়ে গেছে, আর কেন এবারে সময় করি দেখি। তা গুরুর কাছে নিয়ে গেছে। তা মা প্রণাম করেছে। প্রণাম করতে বলছে, কি গো তুমি প্রণাম করো, গুরুর কাছে প্রণাম করো। তা দূর থেকে হাতটা এরকম করে প্রণাম করেছে। তা গুরুদেব অনেক সময় মুখের দিকে তাকিয়েছে। বলছে, বাবা এলি যদি এত বেলা করে কেন এলি? সেই তো এলি, এখানে যেতে হবে অনেক দূর, এত বেলা করে কেন? গুরুদেব বললে, শোন, এখানে বস। বসলেন কাছে। বলছে, তোর কর্ণে আমি মন্ত্র দেবো, সবই ঠিক আছে। এক কাজ কর, সকাল সকাল এসছিস, দুটো রন্ধন করি, দীক্ষা দেব, শিক্ষা দেব, তারপর প্রসাদ খাবো। এক কাজ কর, তুই বাজার থেকে গিয়ে, এই বেদবাড়িয়া বাজার থেকে গিয়ে মিষ্টির দোকানে গিয়ে কিছু মিষ্টি নিয়ে আসবি, আর কিছু ফল নিয়ে আসবি। তা বেশ, নিয়ে আসবি, কেমন? তা যখন ওই প্রৌঢ় বাবা উঠে যাচ্ছে, বলছে, বাবা শুনে যা, শুনে যা, শুনে যা। চললি কোথায়? শুনে যা। বলছে, বলুন। বললেন তো যেতে বাজারে। তারপরের কথাটা শোন। ফল আনতে যাবি, গোবিন্দ সেবায় লাগবে বলে। মিষ্টি আনতে যাবি, গমের গোবিন্দ সেবায় লাগবে বলে। তবে যার কাছ থেকে আনবি সে যেন মানুষ হয়, ভালো করে দেখে চেখে আনবি। তা বুড়ো মনে মনে ভাবছে, গরু ছাগলে কি ব্যবসা করে? যাচ্ছি তো মিষ্টি আনতে, ফল আনতে, তা গরু ছাগলে কি ব্যবসা করে? তোমার করে নাকি? তোমার রাধারানী একটু হ্যাঁ না বললে আমার একটু ভালো লাগে। বাজারটা কেমন বসলে একটু বোঝা যায়। একটু সারাদিন প্রেম দিতে এসেছি, প্রেম নিতে এসেছি, প্রেমের বাজার গো। নিতাই গৌর প্রেমানন্দ হরি হরি বল, রাধাকৃষ্ণ প্রেমানন্দ হরি হরি বল। শুনেছি বেদবেড়িয়া নাকি ভক্তের আখড়া। আমাকে অনেকে বলেছে ভক্তের আখড়া, তাই আখড়া এসে একটু চরণধুলি পাবো না? আমি তো কিন্তু গাইতে এসেছি বাবা। আপনারা যদি জোগান না দেন আমি গাইব কি করে? জয় রাধে। তাই সেই প্রৌঢ় ব্যক্তি বাজারে গিয়ে ভালো মিষ্টির দোকানে গিয়েছে। আপনাদের এখানে ভালো মিষ্টির দোকানের নাম কি? মঙ্গল, সবাই চেনেন তো? মঙ্গলের মিষ্টির দোকান। আচ্ছা, সেখানে গিয়ে, মানে সেই রকম একটা দোকানে গিয়ে, মঙ্গলের কথা বলছি না বাবা, রাধে রাধে, সেই রকম একটা ভালো দোকানে গিয়ে
বলছে কি গো বাবাজি, তুমি এক কাজ করো, যত ভালো মিষ্টি আছে কেজি খানিক আমার হাতে দিতে পারো তো দাও। আর কত টাকা হয় টাকার চিন্তা করো না, পয়সার চিন্তা করো না, যত টাকা লাগে আমি তত টাকা দেবো, তো মিষ্টিটা ভালো হওয়া চাই। এখন সে লোক ভাবছে আজকের একটা খদ্দের পেয়েছি, ভালো দেখে 1 কেজি মিষ্টি হাতে দিয়েছো তো বটে, নিতে যাবে এমন সময় গুরুদেবের সেই কথা মনে পড়েছে, বাবা যার কাছ থেকে মিষ্টিটা আনবি বা প্রসাদটা ভগবানের সামগ্রী আনবি সেবা দেওয়ার, সে যেন মানুষ হয়। পয়সাটা পকেট থেকে টাকাটা বার করে যেই না দিতে যাবে, বাবা দেখছে এ কি, এ তো মানুষ নয়। কে তুমি, কে তুমি? গরু ছাগলের মতো মুখ করে বসে আছো, দোকানদারি করছো, তোমার কাছ থেকে নেবো না, নেবো না, নেবো না। আবার একটা দোকানে যায়, আবার একটা দোকানে গিয়ে যা প্রয়োজন চায়, পয়সাটা দিতে গিয়ে দেখে আবার সেই অবস্থা, না 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 না, আমি তোমার কাছ থেকে নেবো না, নেবো না, নেবো না। মিষ্টি নেওয়া হলো না, কারা ব্যবসা করে? আচ্ছা এখানে কি সবাই ওই রকম ধরনের মানুষও বসে থাকে? না না, আমি আর মিষ্টি নেবো না, দেখি বলে ফল নিয়ে যাই। যে ফল বেচছিল তার কাছে গিয়ে বলছে, আমায় কিছু ফল দিয়ে দাও, এই 500টা টাকা রাখো, আমায় কিছু ফল দাও, যাতে আমার গুরুদেবের গোবিন্দ সেবায় লাগতে পারে। ফলটা নিয়েছি, পয়সাটা যেই দিতে যাবে দেখছে আবার একই একই গুরুদেব। গুরুদেবের চরণে আছাড় খেয়ে বলছে, গুরুদেব আমি সারা বাজার তন্ন তন্ন করে খুঁজে আপনার রাধা মাধব সেবা দেওয়ার জন্য কোন সামগ্রী আনতে পারি। রাধা জানি খোঁজে হাত ধরে পার করে লিও আধার যাবি একা আমি খুঁজি গো তোমার। হরি হরি হাত ধরে পার করে নিও দয়া, হাত ধরে পার করে নিও গোলাম। দেখবে জীবন চলার পথে সবাই একা, তাই
তাই রাধা মাধবের কাছে প্রার্থনা হাত দুটো ধরে প্রভু, তোমার যেদিন আমি ভব পারের ওই ঘাটে যাব প্রভু, আমার শরীর নবী তরিকা তুমি হাত ধরে তোমার চরণ আশ্রয় দিও। রাধা রমন মদন গিরিধারী আহ বংশী ধ্বনি শুনি গো তোমারি, রাধা রমন মদন চরণে অভাজনে অভাজনে খাই দেবে কি হাত ধরে পার করে নিও গো আমার দয়া, হাত ধরে পার করে নিও গো পিতা মাতা ভগ্নী ভ্রাতা দুটি দিনের দেখা, শেষের দিনে স্মরণ দিনে যেতে হবে একা। পিতা মাতা ভগ্নী ভ্রাতা সাজে পিতা, কেউ সাজে মাতা, কেউ ভাই, কেউ বোন, আর শেষের দিনে সব কিছু ছেড়ে একাই যেতে হবে পরলোকে। তাই পিতা মাতা ভগিনী ভ্রাতা দুটি দিনের দেখা, শেষের দিনে স্মরণ দিনে যেতে হবে একা। ও চরণে ভক্ত গণে, ও চরণে ভক্ত গণে, ও চরণে ভক্ত গণে,
গুরুদেব, আমি সারা বাজার ঘুরে আপনার গোবিন্দ রাধা মাধব সেবা দেওয়ার সামগ্রী কোনো মানুষের কাছ থেকে আনতে পারলাম না। কাছে একটা আয়না ছিল গুরুদেবের। গুরুদেব বললেন, এই আয়নাটা দিয়ে তোর মুখটা একটা দেখো। আয়নাটা নিয়ে যেই না নিজের মুখটা দর্শন করছে, দেখছে নিজেও মানুষ। গুরুদেবের চরণে আছা রেখে বললেন, গুরুদেব, গুরুদেব আমায় যা করলে মানুষ সেই মানুষ হওয়ার দীক্ষা ভগবান বারে বারে আমারে কেন এত রাধা কৃষ্ণ প্রেমানন্দ হরে হরে ভগবান তুমি বারে বারে আমারে কেন রাধে। আমার একটু পরিচয় দিয়ে দিই। এই ছোট্ট আমার অধিকারী সম্প্রদায়। আমার এ জন্মের নাম বিশ্বজিৎ অধিকারী। কোন জন্মে কি ছিল আমি জানি না। আমার গুরুপাঠ এই বেদবেরিয়াতে, যে বাড়িতে বসে আপনার গান শুনছেন, ওই দিদি আমার গুরু বোন হন। ওনার গোসাই আমার গোসাই। সেই গুরুচরণে আশ্রয় রেখেছি। জানি না কোন দিন কোনো ভব পারের নৌকা গিয়ে ঠেকবে। গুরুচরণ আশ্রয় করে রেখেছি। যদি কোনোদিন গুরু কৃপা পেয়ে থাকি, এই ভাঙা নৌকা জরাজীর্ণ তরিটা যেন গোবিন্দ চরণে রাধারানীর চরণ, সেই আশীর্বাদটুকু করবেন বাবা। আমি মোটে 3 পাতা পড়ে কীর্তন শেখাতে এসে শিক্ষিক একই আঘাত বুকের মাঝে দুঃখ সুখে
জীবন চলার পথেই সবাই ভ্রান্ত পথে। তাই অনুকূল চন্দ্র কি বললেন, এই তো বৃন্দাবন বাবা, একে অপরকে খোলাখুলি করেছে, চোখের জল পথের ধুলো। তাই এই মধুময় বৃন্দাবনের জন্য বলুন রাধা রানী কি, শ্যাম সুন্দর কি, রাধা রানী কি, শ্যাম সুন্দর কি, বৃন্দাবন ধাম কি, বৃন্দাবন ধাম কি, বৃন্দাবন ধাম কি। তাই অনুকূল চন্দ্র একটা কথা বললেন, একটা গানের মাধ্যমে বলছি, বলছে বৃন্দাবন কোথায় হয়, যে তাই নিত্য নিত্য। বলছে নারদ একবারে জিজ্ঞাসা করছে ভগবান শ্রী বিষ্ণুকে, হে প্রভু তুমি বিশ্ব চরাচরে তো থাকো বটে, আমি জানি প্রত্যেক জীবে প্রত্যেক ধূলিকণার মধ্যে তুমি উপস্থিত, না হলে তারও নড়বার কোনো ক্ষমতা নাই। আরে জীব তো থাক, ধুলো তো থাক, ক্ষুদ্রাতি ক্ষুদ্র অ্যাটম মানে কণা, কণা মানে একটু খুলে বলি বিজ্ঞান, এই লোহাটাকে গুঁড়ো 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 করবার পরেও যেটুকু সামান্য কণা সেটুকুর মধ্যেও ভগবান বিরাজ করে। ওই কণারও নড়বার ক্ষমতা নেই ভগবান যদি না চান। তাই বলছে প্রভু তুমি সর্বত্র বিরাজমান, তবু বলো না প্রভু তুমি নির্দিষ্ট কোথায় থাকো। নারদের কথা শুনে ভগবান একটু হেসে বললেন, নারদ না আমি থাকি মন্দিরে, না আমি থাকি মসজিদে, না থাকি মানুষের ভিতরে, না থাকি বাইরে, না থাকি গ্রন্থে, কোথায় থাকো প্রভু? বলছে নিত্য নিত্য যেখানে আমায় ডাকে ভক্তগণ, রাধে রাধে মধুর বৃন্দাবন, যে তাই নিত্য নিত্য আমায় নিয়ে আলোচনা হয়, আমার ভাগবত নিয়ে, গ্রন্থ ভাগবত নিয়ে। ভাগবত দুই প্রকার, এক গ্রন্থ ভাগবত, এক ভক্ত ভাগবত। বাবা যেখানে ভক্ত ভাগবতরা আমায় নিয়ে নিত্য নিত্য আলোচনা করে, আমি সেখানে নিত্য নিত্য বিরাজ করি। তাই আজ বৃন্দাবন ধামে এসেছি বাবা, নবদ্বীপ ধাম, গুপ্ত বৃন্দাবন হচ্ছে নবদ্বীপ ধাম। তাই অনুকূল চন্দ্র একটা গানের মাধ্যমে বললেন, এই তোরে সেই প্রেমের তীর্থ মধুর বৃন্দাবন, যেথা প্রাণীর ঠাকুর প্রাণময় হয়ে দিয়েছে দর্শন। আজ দেখুন কোনো মানুষ নাই, সব কৃষ্ণ, সব কৃষ্ণ, সব কৃষ্ণ ভয়। হৃদয় গৌরী হরি হরি বল, হরি বল। সবার অন্তরে ভিতরে বাইরে সব কৃষ্ণময়, যে দেখছে সেও কৃষ্ণ, যে শুনছে সেও কৃষ্ণ, যে বলছে সেও কৃষ্ণ, সব কৃষ্ণময়। নিতাই গৌর প্রেমানন্দ হরি হরি বল, রাধা কৃষ্ণ প্রেমানন্দ হরি হরি বল। এই তোরে সেই প্রেমের তীর্থ মধুর বৃন্দাবন, এই তোরে সেই প্রেমের তীর্থ মধুর বৃন্দাবন, যেথা প্রাণীর ঠাকুর প্রাণময় হয়ে, প্রাণীর ঠাকুর প্রাণময় হয়ে দিয়েছেন দর্শন। এই তোরে সেই প্রেমের তীর্থ মধুর
পথ ভোলা হতাশ পথি, কত পথ ভোলা হতাশ পথি, জীবনের পথ পায় নামের প্লাবনে, কত মরা গাঙে যৌবন উঠে। কি বললেন? কত পথ ভোলা হতাশ পথিক। আমরা সবাই হতাশ পথিক। দেখুন এই বিশ্ব চরাচরে কেউ না কেউ কাউকে না কাউকে হারিয়েছে, কেউ সঠিক পথে যেতে পারিনি। আমরা আশা রয়েই যায় মানুষের। আমরা সবাই পথ ভোলা পথিক, এই জীবন পথে সবাই পথ ভোলা পথিক। তাই বলছে কত পথ ভোলা হতাশ পথিক, জীবনের পথ পায় নামের প্লাবনে। ওই নাম করলে নামের জোয়ারে, নামের প্লাবনে, কত মরা গানে যৌবন উঠেলা। কত পথ ভোলা হতাশ পথি, জীবনের পথ পায় নামের প্লাবনে, কত মরা গানে যৌবন উঠে। ধূপ দিবার শঙ্খের ধ্বনিতে হয় যার অনেক বৈষ্ণব মানুষ, তাদের চরণে আমার শতকোটি দণ্ডবাদ রইল। আমার বাড়ি বেশি দূরে নয়, ক্যানিংয়ে আমার বাড়ি। একটু বাবার নাম বলি, বাবার নামেই আমি পরিচিত বেশি। ডাক্তারবাবুর ছেলে বলে, ডাক্তার গণপতি অধিকারী আমার বাবা। তা সেই মাতা পিতার কোন জন্মের ভাগ্য আমার মতো দুরাচারকে এই জন্মে এনে কীর্তন শিখিয়ে লোকের আপনাদের মতো ভক্তের চরণে ঠেলে দিয়েছে। বলছে যা একটু চরণ দর্শন করে আয়। যদি আমাদের তো হলো না, যদি কৃষ্ণ ভক্ত তুই হতে পারিস, আমাদের সাথ করে চক্র করে উদ্ধার পাবে। আমি আমার ছেলেকে সঙ্গে করে আনি, তার কারণ একটাই, বলছে কোটিতে গুটি, যদি একটু কোটিবার নাম শুনে যদি এক গুটি কণা যদি ওর মধ্যে প্রেম ভাব আসে, যদি কৃষ্ণ ভাব আসে, হরিবল হরিবল হরিবল। আমার ছেলে, ওকে সবাই আশীর্বাদ করবে। ও বলে বাবা আমি গাইবার চেষ্টা করি কিন্তু পারি না, আপনারা সকলে আশীর্বাদ করবেন। ও যেন একদিন আমার মতোই, আমি কেমন পারি জানি না, আমার চেয়েও ভালো আপনাদের মন জয় করতে পারে এবং রাধা গোবিন্দ চরণাশ্রয় হয়ে, বৈষ্ণবের চরণাশ্রয় হয়ে ও যেন জীবন পথে এগোতে পারবে। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল হরি বল। আপনারাও করবেন কি জানেন, মায়েদের অনেক কাজ। মা শাস্ত্রে বললে, আমি যতটুকু শাস্ত্র পড়েছি, আসতে শাস্ত্র পড়েছি বা জেনেছি,
বলছে নারী জনম হচ্ছে ভজন সাধনের শ্রেষ্ঠ জনম বাবা। নারী জনম হচ্ছে ভজন সাধনের শ্রেষ্ঠ জনম। একমাত্র নারী পারে সংসারকে তৈরি করে গুছিয়ে দিয়ে ওই কৃষ্ণ চরণের আশ্রিত করতে। মাগো তোদের চরণে প্রার্থনা আরো একটা জানিস, এই নারী যদি চায় ওই ভগবানকে এই গর্ভে ধারণ করতে পারে। এই বিশ্বজগৎ সংসারে সবাই নারী, যার পুরুষের অহংকার, এমনকি আমারও এই অধম বিশ্বজিৎ অধিকারী একটা মেয়ে সাবাল বাবা। কেন বলছি জানো? শাস্ত্রে বলে, আমার কথা নয়। একমাত্র বীর্যবান পুরুষ যদি হতে হয় ভগবান শ্রীকৃষ্ণ ছাড়া আর কেউ না। আমরা তো বীর্য স্খলন করে ফেলেছি বাবা। একটু গুপ্ত কথা বলছি, একটু বলি, একটু আসলে বলতে হয়। তিলে তিলে একটু একটু করে প্রতিদিন খেয়ে 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 মরছি, মরছি তো। ঊর্ধ্ব হইতে নিম্ন ধায় তারে কয়ে ধারা, আর ঊর্ধ্ব হইতে নিম্ন হইতে ঊর্ধ্ব ধায় তারে কয়ে রাধা। ওই কুলকুণ্ডলী চক্রতে যদি তাকে একেবারে বসানো যায়, দিতে পারে বাধা। রাধে রাধে। তবেই তো হৃদয় কুঠুরিতে ওই কালো ভ্রমর উঠতে 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 একদিন এই হৃদয় কুঠুরিতে যদি কেউ বন্ধ করতে পারে, হৃদয় গুণে প্রেমানন্দ হরি 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 বলে, তবেই তার চৈতন্য চেতন ঘটে এপার থেকে ওপারে যেতে সামর্থ্য হতে পারে। বললাম গুটিতে কোটি, কোটিতে গুটি। হ্যাঁ, রাধে রাধে রাধে। তাই বলছি মা, নারী জনম হচ্ছে শ্রেষ্ঠ জনম। সন্তান লালন পালন শাসন করে কৃষ্ণ পথের পথিক করাই হচ্ছে নারীর কর্ম। আজ অনেক সাধুগুরু বৈষ্ণব এসছেন এখানে, সকলের চরণে আমার দণ্ডবাদ। আমি একটা পালার মধ্যে প্রবেশ করবো বাবা। বৈষ্ণব অপরাধ করলে, অনেক বৈষ্ণব মানুষ আছেন এখানে, জয় রাধে। তাই বৈষ্ণব অপরাধ করলে কি হতে পারে তার একটা দৃষ্টান্তমূলক পালা আজকে করব। আমি করবো আজকে চাপাল গোপাল উদ্ধার। জয় রাধে। তাই আজ মহাপ্রভু মহাভাবে বিভোর হয়ে শিবাসঙ্গনে নৃত্য করছেন। কেমন ভাবে? কিবা নাচিত গৌর ভকত মণ্ডলে, নাচত আগিনার মাঝে আমার গোরা নাচে, নাচে সোনার গোরা কৃষ্ণ প্রেমে আত্মহারা, নাচে সোনার গোরা। নাচো গৌর
উলুধ্বনি হবে না, জয়ধ্বনি হবে না। এই অন্যায়, এই সব আমাকে একা বাচ্চা ছেলে পেয়ে নাচিয়ে নিচ্ছেন। ভালো লাগছে জানি, কিন্তু আপনার উলুধ্বনি দিতে হবে। হ্যাঁ, ও থাকুক, ভালো হবে। কিবা নাচো তো গৌর ভকত মণ্ডল, নাচো তো আঙিনার মাঝে, নাচো নাচো তো গৌর ভকত মণ্ডল, নাচো তো শুধু নাচলে হবে? খোল কেমন হয় বাজছে? তা তা দ্রিমি দ্রিমি মৃদঙ্গ বাজত, তা থাই মৃদঙ্গ বাজত, কিটা দিক দিক ধা, কিটা দিক দিক ধা, কিটা দিক দিক ধা, রুনু ঝুনু বাজে, রুনু ঝুনু বাজে, সোনার নুপুর ঝুনু ঝুনু বাজে, আর সোনার পায়ের সোনার নুপুর ঝুনু ঝুনু বাজে, সোনার পায়ের সোনার নুপুর ঝুনু ঝুনু বাজে, সোনার পায়ের সোনার নুপুর ঝুনু ঝুনু বাজে, সোনার পায়ের সোনার নুপুর ঝুনু ঝুনু বাজে খোল বাজে খোল, বাজে খোল বাজে খোল, বাজে খোল বাজে খোল, ও খোল বাজে খোল, বাজে খোল বাজে খোল, ও বাজে খোল, বাজে খোল বাজে খোল, বাজে খোল কোন নাচি জয় রাধে জয় রাধে। আরে এই খোল না, বিজে না বলে হরি বল, তার খোল বাজে খোল, বিজে না বলে হরি বল, তার খোল বাজে খোল, বিজে না বলে হরি বল, তার খোল বাজে খোল, বিজে না বলে হরি বল, তার খোল বাজে খোল, নিতাই গৌর হরি বল, বাজে 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 খোল বাজে খোল, বাজে খোল বাজে খোল, বাজে খোল বাজে খোল, তবে যে না বলে হরি বল তার দেহ খোল বাজে খোল। ও সুখা সিন্ধু পরশ পিয়ে পায়ব, 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 গাহে রাধা মোহন দাসে আমার গোলা নাচে, নাচে সদা
ওই আনন্দ আর ধরে না, আনন্দ আর ধরে না, আর আনন্দ আর ধরে না, আনন্দ আর ধরে না, যাইরে ভাবে বলি হারি আনন্দ আর ধরে না, যাইরে ভাবে বলি হরি আনন্দ আর ধরে না। অন্তরঙ্গ সঙ্গে করে রস আস্বাদন, বহিরঙ্গ সঙ্গে করে হরি নাম সংকীর্তন, আনন্দ আর ধরে না, আনন্দ আর ধরে না, আনন্দ আর ধরে না, আনন্দ আর ধরে না, নিরানন্দ দূরে গেল আনন্দ আর নিরানন্দ দূরে গেল আনন্দ আর ধরে না। কেহ নাচে কেহ গায়ে আনন্দ আর ধরে না। আপনারা নাচলেন গাইলেন, কেউ নাচলেন না কেউ গাইলেন না, আমরাই গাইলাম পরে কি বা আনন্দ আর টুলুধ্বনি দেবেন হাত তুলে, আর বাবারা হাত তুলে জয়ধ্বনি দেবেন। হ্যাঁ, আনন্দ আর ধরে না, আনন্দ আর ধরে না, কেহ নাচে কেহ গায় আনন্দ আর ধরে না, আনন্দ আর ধরে না, কেহ নাচে কেহ গায় আনন্দ আর ধরে না, আনন্দ আর ধরে না, গুরু প্রেমানন্দ হরি হরি। জয় রাধে। এখন মহাপ্রভু মহাভাবে বিভোর হয়ে জগৎবাসীর জন্য 1 বৎসরের নাম ব্রত ধারণ করলেন। শিবাসঙ্গনে, ওই শিবাসঙ্গনে হরিনাম করতে 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 প্রভু নিত্য গীত বাদ্যে করতে করতে সকলের মধ্যমণি হয়ে উঠলেন। নিতাই গৌর প্রেমানন্দ হরি হরি বল, নিতাই গৌর প্রেমানন্দ হরি হরি বল, নিতাই গৌর প্রেমানন্দ হরি হরি বল। আর নবদ্বীপের নিন্দুক সমাজ যারা ওই গৌরহরিকে সহ্য করতে পারতেন না, যারা হরি বৈরী কৃষ্ণ বৈরী গৌর বিরোধী, তারা আজ ওই নিমায়ের হরিসভা হরিবাসর শ্রীবাসের ঘরের মধ্যে হরিবাসর হচ্ছে, সেই হরিবাসরকে বন্ধ করতে চায়। বন্ধ করা হোক এই হরিবাসর, বন্ধ করা হোক এই হরিবাসর, বন্ধ করা হোক হরিবাসর। কুৎসা রটাচ্ছে তারা। গৌর হরি ওই হরিনাম করতে 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 সকলের ওই চিৎকার, ওই কুৎসা শুনে উচ্চ স্বরে বলে উঠলেন, হরে রে নাম আইব, হরে রে নাম আইব, হরে রে নাম আইব কেবলম কলু নাস্ত্যপ্য 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 গতিরন্যথা। কি বললো? হরির নাম হইব, হরির নাম ছাড়া, হরির নাম হইব, হরিনাম ছাড়া, হরির নাম হইব কেবল বলম। হরিনাম শুধু কেবল 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 হরিনাম বলো, হরিনাম ছাড়া কালো নাস্ত্যব্য, কলিতে আর নয় কালো নাস্ত্যব্য, গতিরন্যথা গতিরন্যথা গতিরন্যথা। আর কোনো গতি নাই, গতি নাই, গতি নাই, আহা গতি নাই, গতি নাই, গতি নাই, গতি নাই, এই কলি যুগে নাম ছাড়া গতি নাই, গতি নাই, কলি যুগে নাম ছাড়া গতি নাই, গতি নাই, গতি নাই, গতি নাই, কলি যুগে নাম ছাড়া গতি নাই, গতি নাই, কলি যুগে নাম ছাড়া গতি নাই, গতি নাই। সাধুগুরু ভক্তমণ্ডলী
বলি, তাই একবার বলে নাও বলে নাও, বলে নাও বলে নাও, ওই মধুমাখা হরি নাম, বলে নাও বলে নাও, ওই আর কি ভাগ্যে হয় বানা হয়, বলে নাও বলে নাও, ওই বদন ভরে এই হরি নাম, বলে নাও বলে নাও, বদন ভরে এই হরি নাম, বলে নাও বলে জয় রাধে। তোমার কোথায় ছিলাম বলুন, কোথায় ছিলাম? দেখি বাজারটা কেমন বসেছে একটু শুনিনি। বাজার ভালো বসেছে? কোথায় ছিলাম? হ্যাঁ, সীমা সঙ্গনে ছিলাম। কেমন ভাবে না, অন্তরঙ্গ সঙ্গে করে রসে আস্বাদন, রঙ্গ সঙ্গে করে হরি নাম সংকীর্তন, একটু সাড়া দিয়ে নিলাম যে আমি কোথায় আছি একটু দেখি। বলছে অন্তরঙ্গ ভক্তের সঙ্গে শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শিবাস আর গৌর ভক্তবৃন্দ যারা প্রভুকে চান তাদের সঙ্গে অন্তরঙ্গ ভক্তে ভক্তি করতে করতে সকলের মধ্যমণি হয়ে উঠলেন শিবাস অঙ্গনে। আর এদিকে যারা হরি বৈরী হরিকে নিন্দা করত তারা হরিনাম কৃষ্ণ নাম বন্ধ করবার জন্য গুজব রটাতে লাগলেন। আর গৌর হরি আরো উচ্চস্বরে কি করলেন, আহা কপাট দিয়া পরময়া দেশে কপাট দিয়া কীর্তন করে। ছিটকিটা দিয়ে দিয়েছে বাবা, রাত্রি ভোর কীর্তন হচ্ছে তাই কপাট দিয়া কীর্তন করে। পরময়া দেশে কপাল দিয়া কীর্তন করে, পরে মোয়া দেশে পাষণ্ড জলিয়া মরে না পায় প্রবেশ। জলিয়া যারা পাষণ্ড গৌরহরিকে সহ্য করতে পারত না, ক্রোধে ভুলে পাষণ্ড জলিয়া মরে না পায় প্রবেশ। জলিয়া না পাই তারা জ্বলে মরে, জ্বলে মরে, হরি সভা যারা সইতে না রে হরি সভা দেখে জ্বলে মরে, হরি সভা সইতে না রে জ্বলে মরে, হরি সভা
পাষণ্ড জ্বলিয়া মরে না পায় প্রবেশ। আজ তারা হরিবাসনের সামনে এসে কুৎসা রটাতে লাগলেন। এ কিসের হরিসভা, এ কিসের হরিসভা? একটা বউকে তো কাঁদাতে কাঁদাতে মেরে ফেললো, আর একটা বউ ওই ফুলশয্যার ঘরে রেখে এসে, জানেন ওই ফুলশয্যার ঘরে রেখে এসে, ওই ফুলশয্যার ঘরে রেখে এসে তার কান্না দেখলে আপনাদেরও চোখে জল আসবে। সে কি বলে কাঁদে জানেন? চারি যুগে হলাম আমি মন্দ ভাগিনী, চারি যুগে হলাম আমি মন্দ ভাগিনী, চারি যুগে হলাম আমি মন্দ ভাগিনী। আর কেঁদে কেঁদে দিন কেটেছে তেমনি হতভাগিনী, চারি যুগে হলাম আমি মন্দ ভাগিনী। আর কেঁদে কেঁদে দিন কেটেছে তেমনি হতভাগিনী, চারি যুগে হলাম এই হরিসভা, এই হরিবাসর বন্ধ করা হোক, এই হরিসভা হরিবাসর বন্ধ করা হোক। কি আপনারাও তো তাই চান নাকি? তাই চান তো? সমাজপতিরা বলল হ্যাঁ হ্যাঁ আমরাও তাই চাই, এই হরিসভা বন্ধ হোক। তবে উপায়, উপায় তো একটা করতে হবে। কিভাবে হোক এই হরিসভা বন্ধ করতে হবে, না হলে আমরা ব্রাহ্মণ, পৈতের অহংকার, ব্রাহ্মণত্বের অহংকার বাবা, নাহলে আমরা ব্রাহ্মণ, আমরা মায়ের পূজা করি, আমরা কোনে পিঠে বেঁচে খাচ্ছি কোনো মতে, এই পৈতের জোর দিয়ে সবাই যদি নিতাই গৌর হরি বলে, বলে হরে কৃষ্ণ বলে, সবাই যদি বৈষ্ণব হয়ে যায়, তবে আমাদের রুচি তো বন্ধ হয়ে যাবে বাবা, হয়ে যাবে না? এইটার ভয় দেখিয়ে খাচ্ছি, বুঝতেই তো পারছেন, এইটার ভয় দেখিয়ে খাচ্ছি, যদি এটা চলে যায় তাহলে কি করে হবে? ছেলে পেলে নিয়ে তো পথে বসবো। উপায়, এক সমাজপতি বলে উঠল, চলুন আমরা যাই কার কাছে? যে তন্ত্রের পূজা করে, মন্ত্রের পূজা করে, বলি দেয় মায়ের সামনে, রক্ত চন্দন করে, সেই চাপাল গোপালের কাছে। আজ চাপাল গোপাল মায়ের পূজা করছিলেন কেমন ভাবে? জয় রাধে। মাকে ডাকছে, মা গো করাল বদনী শ্যামা আমার, মা গো আমার। সবাই একটু হাত জড়ো করবে। দেখি মা তোর নয়ন ভরে। কেন হাত জড় করতে বললাম জান? ভগবানের যতিক লীলা, যত লীলা সবার মাঝে যোগমায়া আছেন বাবা। নাম বড়ু চণ্ডীদাসের বাসুলি মাতা, তিনিও মা। বড়াই বুড়ি, তিনিও মা। যত লীলা ভগবানের আছে সব জায়গায় কৃষ্ণ কালী হলো মায়ের আশীর্বাদ ধন্য হয়ে ভগবানও লীলা করেছে। কারণ তুই তো যোগেশ্বরীর যোগমায়া, তাই বলছি শ্যামা আমার। কথাটা কেমন বাঁধন দেখুন, শ্যামা আমার, শ্যামা আমার, শ্যামা আমার, মাগো আমার। দেখি মা তোর নয়ন ভরে, শ্যামা আমার, মাগো
যদি আমায় নামিস কোলে সব আমার মাগো আমার দেখি মাতৃ নয়ন ভরে সব আমার মাগো আমার দেখি মাতৃ নয়ন ভরে মামা বলে ডাকবো নায়া, মামা বলে ডাকবো নায়া, যদি আমায় নানিস কোলে শ্যামা কালো মেঘ কান গেয়ে যায় এলিয়ে মাথার চুল মাথায় শোভে লাল করবি, মাথায় শোভে লাল করবি, পায়ে জবা ফুল, মাথায় শোভে লাল করবি, মাতায় শোভে লাল করবি পায়ে জবা ফুল সব আমার মাগো আমার দেখি মাতৃ নয়ন ভরে সব আমার মাগো আমার দেখি মাতৃ নয়ন ভরে ওম সৃষ্টি স্থিতি বিনাশিনী সত্যভূত সনাতনী গুণাশ্রয়ী গুণাময়ী নারায়ণী নমস্তুতে। ওম সরস্বতী গৌরী নারায়ণী নমস্তুতে। ইয়া দেবী সর্বভূতেষু মাতৃরূপেণ সংস্থিতা নমস্তস্मै নমস্তস্मै নমো নমঃ। ইয়া দেবী সর্বভূতেষু নমস্তুতে নমস্তস্मै নমস্তস্मै নমো নমঃ। ইয়া দেবী সর্বভূতেষু বিশালক্ষীরূপেণ সংস্থিতা নমস্তস্मै নমস্তস্मै নমো নমঃ। ইয়া দেবী সর্বভূতেষু মহাশক্তিরূপেণ সংস্থিতা নমস্তস্मै 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 নমো নমঃ। মা 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 গো জয় মা করাল বল, জয় মা করাল বল, জয় মা করাল বল। চাপাল গোপাল পুজোটা সেরে পিছন দিকে যেই না তাকিয়েছে, একই আপনারা না নবদ্বীপের সমাজপতিরা, জয় মা, এই দিনের বেলায় আপনারা ওই নিমাইয়ের নামে কলঙ্ক রটান, আর রাত্রিবেলা সেই নিমাইয়ের ঘরের দরজার সামনে শ্রীবাসের হরিনাম শুনছেন। জয় মা কৈবল্য দায়িনী, জয়। সাবধানে চপাল, সাবধানে চপল, আমরা হরিনাম এই হরিকীর্তন শুনতে আসিনি, আমরা এসেছি হরিসভা কি করে বন্ধ করা যায়, কি করে নিষ্পত্তি করা যায় তার জন্য। আপনারা তো ফল্গু ধারার মতো, আপনারা তো ফল্গু ধারার মতো, একবার সাপের মুখে আর একবারে ব্যাঙের মুখে চুমুক। আর সাবধান, এইসব আজে বাজে কথা বলতে বলেছি। ছেলের বাপ, আজে বাজে কথা বলতে বলেছে।
জানো চপল, আমরা কত চেষ্টা করলাম, কত জায়গায় গেলাম এই হরিনাম বন্ধ করবার জন্য। দিন দিন হরিবলের ধ্বনি এত বেড়ে যাচ্ছে, এই আমাদের পুঁজি পাটা সব বেলে ঘাটায় চলে যাচ্ছে। আচ্ছা, এই নবদ্বীপের বুকে কি এমন কোনো ছেলে নেই, আচ্ছা এমন কোনো মানুষ নেই যে মানুষটা এই হরিসভাকে, হরিবাসনকে এই নবদ্বীপ থেকে, বঙ্গভূমি থেকে একেবারে নিষ্পত্তি করতে পারে? ভুল করছেন আপনারা, ভুল করছেন। এই চপল, আজকে বোধহয় একটু বেশি মদ খেয়েছো। হ্যাঁ,